আমি এখন এসেছি গাজীপুর জেলা কালিয়াকৈর থানা বরাবর এক গ্রামে। সেখানে দেখেন কিভাবে ফুলকপি, পাতাকপি এবং বেগুন গাছ, সিম গাছ এরা চাষ করতেছেন। আসলে আমরা কি জানেন, যার যার যে জায়গা থাকে সেই জায়গা থেকে শুরু করে আমার উচিত যে কিছুটা করা। দেখেন এখানে চাষ করছে পাতাকপি, আর ওইখানে চাষ করছে শালগম। আপনারা দেখেন এটা হলো শালগম, আর এটা হলো ধন্যপাতা, এটা হলো সিম গাছ। এটা হলো সিম গাছ, তারা অনেক ধরনের সিম এটাই করে। দেখতে পারতেছেন দর্শক। আরও একটা জিনিস জানাতে চাচ্ছি যে আমরা আসলে কোনো ইউটিউবার না, কোনো কিছু না, আমরা হচ্ছে সাধারণ একজন মানুষ, পত্রিকায় কিছু লেখালেখি করি। দ্বিতীয় কথা হচ্ছে এলে দেখেন এখানে হলো লাউ, এই যে লাউ, অনেক লাউ ধরে রয়েছে নিচে। দেখেন আমি একটু ক্যামেরাটা দেখাই, এই যে লাউ ধরছে, দেখছেন লাউ ধরছে, লাউ, এই যে লাউ নিচে ধরছে লাউ। আর চতুর্থ কথা হচ্ছে এটা হচ্ছে আপনার পাতা, এটা বলে ফুলকপি। অনেক ফুলকপি আসছে। আর পাশে হচ্ছে বেগুন গাছ লাগিয়েছেন, এগুলো রমজানের জন্য বেগুন আসবে এখানে। এরা আমি দেখছি এখানে প্রায় 12 মাস ধরেই এই অবস্থা তাদের, কিছু না কিছু তারা চাষ করতেছেন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এখানে কিছু লোক আছে, তাদের কিছু বক্তব্য আমি আপনাকে বলি যে এখানে এটা হলো পুরা কপি গাছ, এটা হচ্ছে বেগুন গাছ, আর কিছু কিছু বেগুন গাছে ফলও আসছে। দেখেন কিছু কিছু বেগুন গাছে, আমার সাথে থাকুন, ফল আসছে। এই দেখেন অলরেডি ফল আসছে বেগুন গাছে। এই আপনারা কি মালিক এই ক্ষেতের? তাহলে কি কি চাষ করেন এখানে একটু বলেন তো ক্যামেরার সামনে। কি কি চাষ করেন ভাই? একটু দাঁড়ান বলেন। আচ্ছা বলেন কি কি চাষ করতেছেন? ভাই বর্তমানে লাগাছি ভাই, বেগুন লাগাছি, পাতাকপি লাগাছি, ফুলকপি লাগাছি, টমেটো লাগাছি, আর সিম লাগাছি, ধনে লাগাছি। আপনাদের আপনার এই যে লাগাচ্ছেন তাতে মাসে কত টাকা আপনার আসে, বা লস হচ্ছে না লাভ হচ্ছে? আমাদের ভাই যে আমরা যে প্রজেক্টে এই সবজি চাষ করি, আমাদের ভাই লসের ব্যবসা, বুঝছেন। মানে সবজি ধরছে যে কম, ফলন কম এই বছরে। আর এই বছর বৃষ্টির কারণে আমাদের যে কয়েকবারই লাগাছে আমাদের গাছ টিকার ভারি নেই। লাস্ট সিজনে এসে ধরেন কিছু গাছ হয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আসলে শুনলেন কিছু বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। আসলে কৃষকরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষকরা না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সেক্ষেত্রে বর্তমানে তো বেগুনের ভালো দাম, আর এখন তো বেগুন দেখা যায় ধরছে, মোটামুটি বেগুনের দাম আছে, কিন্তু নামছে যে কম, বুঝছেন। জি জি জি। যে সার পানি দেবো দিলে। আপনারা এই জায়গাটা পুরো লিসে নিচ্ছেন না? জায়গাটা লিসে জায়গাটা আমরা লিসে। কতটুকু জায়গা আছে? জায়গাটা 4 বিঘা। 4 বিঘা। কত টাকা ভাড়া দেন? 1,05,000 বছরে 1,05,000। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা যেন কয়জন আছেন এই জায়গা? আমরা 2 জন আছি। ওনারা 2 জন 1,05,000 টাকা এক বছর লিসে নিচ্ছে। নেওয়ার পরে ওই 1 লক্ষ টাকা দেওয়ার পরে যেটুকু থাকবে ওনাদের বেতন এবং বেনিফিট, কিছুটা ওনাকে লস হচ্ছে শুধু বৃষ্টির কারণে। আর একটা কথা হচ্ছে সিম কি নামছে? সিমের ফুল আছে প্রচুর পরিমাণ, আল্লাহ বাছলি আশা করা। আর বেগুন কি নামছে না? হ্যাঁ বেগুন আমরা তোলা দিছি, 2 তোলা দিছি। আচ্ছা, বেগুন 2 তোলা দিচ্ছে। কত টাকা কেজি বেচেন বেগুন? আমরা 50 টাকা করে খুচরা বেশি বেছে, আমরা পাইকারি বেশি তো। আচ্ছা, এখন কি আমাদেরকে 2-3 কেজি বেগুন দেওয়া যায়? আমরা নিলে দিতে পারবেন? আজকে তো কেবল গাই মাছ তুলে দিলাম। ও, এখন তোলার মতো জিনিস নাই? না না না। দর্শক শুনলেন, আমাদেরকে দিতে পারবে না, কারণ এই কিছুক্ষণ আগে পাইকাররা নিয়ে গিয়েছে বেগুন বাজারে। এরা কপি আজকে কাটলো, ফুলকপি যেহেতু, কারণ এখানে পাইকারি 50 টাকা করে দেয়, আর ওরা কি করে এগুলো 80 টাকা 100 টাকা বেচে। কিন্তু কৃষক পর্যায়ে যদি ডাইরেক্ট 60 টাকা বা 70 টাকা দেয়, তা সেক্ষেত্রে কৃষকের কিছু থাকে, আর নাহলে কিছু থাকে না। এই দর্শক, আমার আর ভিডিও দীর্ঘায়িত করব না।
ওইদিকে যান, ওই সিমগুলো তোলেন গা, সিমের দেখছি এগুলো হলে দেখেন, এই পুরোটা হলে বেগুন গাছ, পুরোটা বেগুন গাছ, সামনে হচ্ছে টমেটো গাছ, আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হলো পাতাকপি। ইনশাল্লাহ এখানে প্রতিদিন তাদের বললো আমাকে কিছুক্ষণ আগে যে তারা আজকে 50,000 টাকার বেগুন বিক্রি করেছেন এবং ফুলকপি বিক্রি করেছেন। ওটা দাম, ফুলকপির দাম যেহেতু কম, সেক্ষেত্রে ওনারা ফুলকপির দাম যদি কম, সেক্ষেত্রে ওনারা 20,000 টাকার ফুলকপি বিক্রি করেছেন। এই বলে আর কিছু বললাম না। ভালো থাকেন দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম।